হেই বন্ধুরা, কবি ইজ ব্যাক। ফরিদপুরকে বিভাগ ঘোষণা স্থগিত করা হয়েছে, কিন্তু ফরিদপুর বাংলাদেশের এমন একটি জেলা যার উপজেলা থেকে সরকারি কলেজের সংখ্যা বেশি। উপজেলা 9টি, কিন্তু সরকারি কলেজ আছে 14টি। শুধু শহরেই আছে 4টি সরকারি কলেজ, যেখানে আশেপাশের জেলার হাজারো শিক্ষার্থী পড়াশোনা করে। এর মধ্যে রয়েছে সরকারি রাজেন্দ্র কলেজ, সরকারি ইয়াসিন কলেজ, সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজ, ফরিদপুর সরকারি কলেজ। ফরিদপুরের রয়েছে 2টি মেডিকেল কলেজ, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল, ফরিদপুর ডায়াবেটিক অ্যাসোসিয়েশন মেডিকেল কলেজ হাসপাতাল। এছাড়াও আছে ফরিদপুর শিশু হাসপাতাল এবং দক্ষিণবঙ্গের সর্ববৃহৎ সরকারি নার্সিং ট্রেনিং সেন্টার। শিক্ষা ও প্রযুক্তিকে এগিয়ে রাখতে ফরিদপুরে রয়েছে ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ, ফরিদপুর মেরিন কলেজ, ফরিদপুর পলিটেকনিক্যাল কলেজ এবং ফরিদপুর টেক্সটাইল কলেজ। এবার সেনাবাহিনীর হাত ধরে ফরিদপুরের নতুন অধ্যায়ের সূচনা। রাজবাড়ী রাস্তার মোড়ে একসঙ্গে 4টি প্রতিষ্ঠান গড়ে উঠেছে, যার মধ্যে ভিত্তিপ্রস্তর ইতিমধ্যে সেনাপ্রধান প্রস্থাপন করেছে। এর মধ্যে বাংলাদেশ আর্মি প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ফরিদপুর, মিলিটারি কলেজিয়েট স্কুল ফরিদপুর, আর হচ্ছে আর্মি মেডিকেল কলেজ ও হাসপাতাল ফরিদপুর। এছাড়াও রয়েছে আর্মি নার্সিং ইনস্টিটিউট ফরিদপুর। এই প্রকল্পগুলো ফরিদপুরের কানাইপুর গড়ে উঠেছে, যেগুলো পরিচালিত হবে 55 পদাতিক ডিভিশনের আওতায়। বাংলাদেশের একমাত্র নদী গবেষণা ইনস্টিটিউট ফরিদপুরে অবস্থিত। এছাড়াও নির্মাণাধীন টেপাখোলা লেক পার্ক প্রকল্প ফরিদপুরকে নতুন রূপ দেবে, যেখানে গড়ে ওঠে ইকো পার্ক ও 3টি 5 তারকা হোটেল ও আধুনিক পর্যটন কেন্দ্র। এছাড়াও ফরিদপুর রয়েছে ধান গবেষণা কেন্দ্র, পাট গবেষণা কেন্দ্র এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধীনে একটি কৃষি কলেজ ও ইনস্টিটিউট। এখানে আছে পল্লীকবি জসিমউদ্দিনের বাড়ি ও স্মৃতি কমপ্লেক্স, যেটি বাংলাদেশ সংস্কৃতি ও মন্ত্রণালয়ের অধীনে রক্ষিত একটি ঐতিহাসিক নিদর্শন। ফরিদপুর আজ বাংলাদেশের 14তম বৃহত্তম শহর, যেখানে শিক্ষা, সংস্কৃতি, চিকিৎসা, শিল্প ও সামরিক শক্তি মিলিয়ে গড়ে উঠেছে দক্ষিণবঙ্গের নতুন কেন্দ্র। যে মাদারীপুর এবং শরীয়তপুর ফরিদপুর বিভাগের সাথে থাকতে চাচ্ছে না, তাদের ওইখানে ছেলেমেয়েরাও ব্যাপক পরিমাণে এই ফরিদপুরে পড়ালেখা করার জন্য আসে। যদিও তাদের কাছে মনে হচ্ছে যে ফরিদপুর তাদের থেকে অনেক দূরে, 2 ঘন্টা 3-4 ঘন্টা সময় লাগে, আর ঢাকা যাইতে তাদের 2 ঘন্টা সময় লাগে। এক এক সময় এক এক সরকার ফরিদপুরকে বিভাগ ঘোষণার প্রস্তাবনা করে এবং শেষ পর্যন্ত সেটা স্থগিত করা হয় বা স্থগিত হয়ে যায়, যে কোনো কারণে হোক। তো আমাদের দাবি হচ্ছে, এই যে যতগুলো স্থাপনা ফরিদপুরে আছে, এরপরেও ফরিদপুরের কমতি আছে কিসে? তাই ফরিদপুর অবশ্যই বিভাগ হওয়ার যৌক্তিকতা কারণ রাখে এবং ফরিদপুরকে বিভাগ ঘোষণা করতে হবে। এই স্থগিত আমরা মানি না। আমাদের দাবি হচ্ছে ফরিদপুরকে বিভাগ চাই। দাবি মোদের একটাই, ফরিদপুরকে বিভাগ চাই। হেই বন্ধুরা, কবি ইজ ব্যাক। বলমারি থেকে কবির উল আমিন আমি দাবি জানাচ্ছি, ফরিদপুরকে বিভাগ চাই।